আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর লজিকের একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট জিনিস গুণ এবং পরিমাণ তোমরা কি করে নির্ধারণ করবে আজকে সেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, যদি কোশ্চেন এটাকে আমি ধরে নিই, জড়বস্তু চিন্তা করতে পারে না। আমরা জানি যে গুণ অনুযায়ী বচন দুই প্রকার, সদর্থক এবং নঙর্থক, এবং পরিমাণ অনুযায়ী বচন দুই প্রকার, সার্বিক এবং বিশেষ। দেখো, কখন সার্বিক হবে? যখন পুরো সমগ্রকে বোঝাবে অথচ নঙর্থক হবে তখন সার্বিক। সার্বিক মানে হচ্ছে পুরো জিনিসটাকে বোঝাবে, আর আংশিক মানে বিশেষ। এখানে আমরা কোশ্চেন দিয়েছে জড়বস্তু চিন্তা করতে পারে না, তাহলে জড়বস্তু মানে সমগ্র জড়বস্তু। এখানে যেহেতু সংযোজক নয় সেহেতু এখানে ই বচন হবে, এবং কি লিখবো আমরা, যে কোনো জড়বস্তু নয় চিন্তাশীল বস্তু। এই গুণ অনুযায়ী এটা হচ্ছে নঙর্থক বচন, মানে নাবাচক। কেন? যখনই গুণ পরিমাণ নির্ধারণ করবে তখন কিন্তু সংযোজকটা দেখবে। এখানে সংযোজক যেহেতু নয় আছে সেহেতু গুণ অনুযায়ী বচন হচ্ছে নঙর্থক বা নাবাচক, এবং পরিমাণ অনুযায়ী এটা সার্বিক। কেন? সমগ্র বুঝিয়েছে। দ্বিতীয়ত, সব ফুল লাল নয়, কোনো কোনো ফুল নয় লাল। প্রথম বাক্য থেকে বচন করবে, তারপরে লিখবে গুণ অনুযায়ী বচন। দেখো, এখানে সংযোজক নয় সেহেতু গুণ অনুযায়ী বচন নঙর্থক বচন, এবং পরিমাণ অনুযায়ী দেখো বিশেষ। কেন বিশেষ? যে কোনো কোনো ফুল লাল ফুল, সব ফুল কিন্তু লাল ফুল নয়। 3 নাম্বার দেখো, সৈনিকেরা দেশপ্রেমী। সৈনিক মাত্রই মানে সমস্ত সৈনিক হয় দেশপ্রেমী ব্যক্তি। এখানে গুণ অনুযায়ী বচন হ্যাঁ। কেন? যে সংযোজক হয় বা সদর্থক আছে, এবং পরিমাণ অনুযায়ী সমস্ত যেহেতু আছে মানে সমগ্রর কথা বলা হয়েছে সেহেতু এটা সার্বিক বচন। 4 নাম্বার দেখো, সবুজ কমলা লেবু সাধারণত টক। দেখো, এখানে কিন্তু সমস্ত কমলা লেবুর কথা বলা হয়নি, মেনশন করে দেওয়া হয়েছে সবুজ কমলা লেবু। তাহলে কোনো কোনো সবুজ কমলা লেবু হয় টক। এখানে গুণ অনুযায়ী বচন হচ্ছে হ্যাঁ বাচক, যেহেতু সংযোজক হ্যাঁ, এবং পরিমাণ অনুযায়ী এটা হচ্ছে বিশেষ। কেন? কোনো কোনো বলা হয়েছে। লাস্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে সত্যের সর্বত্রই জয়। এখানে সমস্ত সত্য হয় জয়ী বস্তু বা বিষয়। এটাও কিন্তু হ্যাঁ বাচক। কেন? সংযোজক হ্যাঁ আছে, এবং পরিমাণ অনুযায়ী হচ্ছে কি, এটা সমস্ত। সমস্ত মানে হচ্ছে সার্বিক বচন।